হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার পডকাস্ট। আজকে আমাদের পডকাস্টের বিষয় হচ্ছে ওমেন রিপ্রেজেন্টেশন ইন অ্যাডস। আজকে আমরা কথা বলবো যে কিভাবে ওমেনদেরকে রিপ্রেজেন্ট করা হচ্ছে অ্যাডে, এবং আগে কিরকম ছিল এবং এখন কি চেঞ্জ হয়েছে কিনা, এবং যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে ডাইনামিকটা কিরকম হয়েছে এবং জেন্ডার ডুয়ালিটিটা কিভাবে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা শুরু করি। যদি আমরা মোস্ট পপুলার অ্যাডের কথা বলি বা মোস্ট কন্ট্রোভার্সিয়াল, তাহলে সেটা হবে আমার কাছে ফেয়ার অ্যান্ড লাভলি অবভিয়াসলি। অ্যান্ড এখন সেটা নতুন ভ্যারিয়েন্টে গিয়েছে, সেটা হচ্ছে গ্লো অ্যান্ড লাভলি। বাট আগে ফেয়ার অ্যান্ড লাভলি ছিল, এখন গ্লো অ্যান্ড লাভলি হয়ে গিয়েছে। বাট আমার মতে ওদের একটাই মোটো, গ্লোয়িং স্কিন আর ফেয়ার স্কিন। স্কিন টোন ব্রাইট হইতে হবে, আর যেটাই হোক ওটা কোনো অন্য বেনিফিটস সেটা করেনি। অ্যান্ড ওরা যে মডেলস গুলাকে ইউজ করে ওদের অ্যাডে, দে আর ভেরি স্লিম, ফেয়ার টোনের, দেখায় যে তুমি ফেয়ার লাভলি ইউজ করলে তুমি ওদের মতো হয়ে যাবা। ইটস নট ট্রু, রাইট? না, কারোর জন্য এটা ট্রু না। ওদের ইয়াই হচ্ছে ওরা ব্রাইটনেস কে ওরা সেল করতেছে। এন্ড গ্লো এন্ড লাভলি যেটা আনছে সেটার মধ্যে কোনো চেঞ্জেস নাই। ওরা অ্যাড দিয়ে দেখাচ্ছে যে অনেক কিছু হবে, ইউভি প্রোটেকশন আছে, হ্যান আছে, ত্যান আছে, বাট নাথিং, জাস্ট গ্লোয়িং স্কিন, ফেয়ার স্কিন। অ্যান্ড আরেকটা ব্যাপার কি, ওরা আগে যে অ্যাডগুলো দেখাইতো বা এখন দেখায় যে তুমি যদি ফেয়ার লাভলি ইউজ না করো, তুমি যদি ব্রাইট না হও, তাহলে তুমি জব ইন্টারভিউ দিতে যাবা, তুমি পাস করবা না, তোমার বিয়ের প্রপোজাল আসবে, ওটা চলে যাবে, রিজেক্ট হয়ে যাবে। হ্যাঁ, তোমার কনফিডেন্স কোনোভাবেই আসবে না যদি তুমি ফেয়ার লাভলি ইউজটা না করো। ফেয়ার লাভলি ইউজ করলে তুমি 7 দিনের মধ্যে ফর্সা, ইনাফ। তুমি এখন কনফিডেন্ট ইনাফ, এখন তোমার সব হবে লাইফে। এন্ড মেয়েদের এই অ্যাড গুলার ক্ষেত্রে যদি আরো অ্যাড আছে, লাইক স্যানিটারি ন্যাপকিন, রাইট? হ্যাঁ, যেমন স্যানিটারি ন্যাপকিনে হচ্ছে দেখায় ওরা মেয়েরা কত কনফিডেন্টলি হচ্ছে ওদের প্রোডাক্টটা ইউজ করে লাইফে আগাচ্ছে। ওরা বিজনেস করতেছে, স্কুল যাচ্ছে, গাড়ি চালাচ্ছে, বাইক চালাচ্ছে, অলসো হোয়াইট ক্লোথস, যেটা আমরা ইন রেগুলার ডেজে আমরা হচ্ছে ইউজ করতে অনেক ভয় পাই, বাট ওরা স্পেসিফিক্যালি কিন্তু হোয়াইট ক্লোথসই দেখাচ্ছে যে ওরা হোয়াইট ক্লোথস পরে হচ্ছে ঘুরে বেড়াচ্ছে, ওরা বাসে উঠতেছে, লাইক সব কাজ ওরা করতেছে ওদের মানে ওই প্রোডাক্টটা ইউজ করে। বাট প্রোডাক্টের ব্যাপারে ওরা কিচ্ছু বলে না। যেমন আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, ব্র্যান্ডের নামটা বলবো না, বাংলাদেশের অনেক ফেমাস একটা মডেলকে দিয়ে ওরা হচ্ছে একটা করাইছে। বাট আমি মানে না পারতে ওইটা কিনছিলাম। আমার এক্সপিরিয়েন্স খুবই বাজে ছিল, মানে আমি এক্সপেক্ট করি নাই যে এর ভিতরে জিনিসটা এরকম হবে। মানে খুবই বাজে এক্সপিরিয়েন্স ছিল। অলসো ওরা হচ্ছে যে ব্লু লিকুইডটা ইউজ করে, রেডটা ইউজ করে না, কিন্তু ওরা অলওয়েজ ব্লু লিকুইড ইউজ করে। বিষয়টাকে না একটা ট্যাবু বানায় রেখে দিয়েছে যে রেড, এটা যে আসলটা কি এটা আমরা শো করব না। হ্যাঁ, অলসো আমাদের যে ডিসকমফোর্টের সাইডটা, লাইক ক্র্যাম্পস, মুড সুইং, ওরা এই ব্যাপারটা কখনো তুলে ধরে না, কিন্তু ওরা হচ্ছে অলওয়েজ ব্রাইট সাইডটাই দেখায়। আমাদের যে প্রবলেম গুলো হচ্ছে সেই প্রবলেম গুলো ওরা বলে না। অলসো ওল্ডার জেনারেশনের কাছে ওরা মানে ভালো মতো পোর্ট্রে করতে পারে না। ওরা অনেক হচ্ছে ডিসকমফোর্ট হয় কিন্তু এই টাইপের অ্যাড গুলা দেখে, ওরা এখন এটা মেনে নিতে পারে না। ওরা হচ্ছে ফিমেলদেরকে দেখায় ওদের প্রোডাক্টটা হচ্ছে সেল করে, মানে ওদের প্রোডাক্টের রিয়েল যে কাজটা বা ইউজ করার যে ইয়েটা সেই টেকনিকটা ওরা ওভাবে বলে না, বা ডিসক্লেমারও সেটা কিন্তু সেভাবে দেওয়া থাকে না। আমার মতো ওরা মেয়েদেরকে ইউজ করে, মেয়েদের ফেস, অলসো ওরা যে মানে মডেল গুলো ইউজ করে, লাইক সবাই একদম ফিটেড, গ্লোয়িং, দেখাচ্ছে যে হ্যাঁ একদম সুন্দর, একদম ওটা ইউজ করার পরে ওদের কোনো ভয় না লাইফে, সব কাজই করতে পারে সব কাজই। কিন্তু আমি তো জীবনেও হচ্ছে পিরিয়ড হলে আমি বেড থেকে উঠতে পারি না, আমি আমাদের সবার স্কুটি চালাবো না। সব মেয়েদেরই আমরা পিরিয়ড হলে অবভিয়াসলি আমাদের একটা দিন আমরা সারাদিন বিছানায়। এগুলো দেখে কিন্তু অনেক হচ্ছে নিজের উপর ডাউট আসে যে ও পারতেছে, আমি কেন পারতেছি না। বা ফ্যামিলি মেম্বাররাও কিন্তু বলে যে যেমন স্যানিটারি ন্যাপকিন, যে ও তো করতেছে, লাইক তুমি কেন পরে আছো, তোমার কিসের মুড সুইং তোমার। হ্যাঁ, বাসায় কিন্তু বলে যে অ্যাডে তো দেখাচ্ছে যে ওরা অনেক কিছু করতে পারে, তুমি কেন এরকম বিছানায় পড়ে আছো। এটা কিন্তু বাসায়ও অনেকে মনে করে যে আচ্ছা ঠিক আছে, মানে কি এমন হয়েছে। বিশেষত হয়তো বা ছেলেরা এটা একটু কমই বোঝে যে আচ্ছা ঠিক আছে মেয়েটা ওর হয়তো বা অনেক সমস্যা বা উঠতে পারতেছে না, বাট কিন্তু বোঝে না কিন্তু এটা যে আসলে কতটা কষ্ট হচ্ছে।
বিকজ এটা অফ এই যে ছেলেরা একটু- রিপ্রেজেন্ট করা হয় এভাবে হ্যাঁ। অ্যাডগুলোতে। এটা তো কখনোই শো করা হয় না। হ্যাঁ, এটা শো করা হয় না। এছাড়া আমি যখন হচ্ছে ছোটবেলা থেকে দেখতেছি, আর এখনো অনেক পপুলার সানসিল্ক আসলে হচ্ছে দেখা যায় যে এখন হয়তো বা আমরা অন্য অন্য শ্যাম্পু অনেক ইউজ brand করি, এর use কিন্তু করি। হচ্ছে দেখা যায় যে আরো যারা হচ্ছে গ্রামের দিকে বা হ্যাঁ তারা কিন্তু ওই সানসিল্কটাই চেনে একদম। তো এখন নতুন যে একটা হইলো যে হানিয়া আমিরকে নিয়ে, এখন হানিয়া ক্যাম্পেইন আমির যে হইলো হ্যাঁ হানিয়া ক্যাম্পেইন আমিরের। যে হইলো, এখন এই হানিয়া আমিরকে নিয়ে আসছে ঠিক আছে, বাংলাদেশে যখন নিয়ে আসলো মানে সবাই শুধু হানিয়া আমিরের দিকেই ফোকাস, মানে ওই প্রোডাক্টটা And কেনার জন্য না, মানে হানিয়া বিলবোর্ডে আমিরকে ওর যে দেখতে। পোস্টার গুলো লাগানো হয়েছিল, মানে অনেক লং হেয়ার হানিয়া Hair আমির, বাট extension, নট রিয়েল, edit, রাইট? হুম, মানে ঘন কালো চুল, ঘন মানে আমরা কালো রিয়েলসে চুল। কিন্তু আগে ইনস্টাগ্রামে সবাই দেখতে পারছি হ্যাঁ। যে ওর কতটুকু ঘন কালো চুল আর কতটুকু লেন্থ। And এটা নিয়ে অনেক হ্যাঁ। কন্ট্রোভার্সি হয়ে গেছে। হ্যাঁ, তো ওইটাই দেখাচ্ছে যে আচ্ছা ঠিক আছে তার হচ্ছে ব্রাইট স্কিন, তারপর আবার হচ্ছে ব্রাইট হচ্ছে চুল, আবার হচ্ছে শাইনি, একদম শাইনি হ্যাঁ, ব্ল্যাক আর হেয়ার, অনেক ঘন, অনেক কিন্তু ঘন। আসলে তো ওর চুল এরকম না। এখন ওই মানুষ মনে করতেছে ঠিক আছে আমি যদি এই শ্যাম্পুটা ইউজ করি, আমি মেয়ে মানুষ হিসেবে আমার হয়তো বা এরকম এরকম সুন্দর চুল শাইনি হবে। ব্ল্যাক হেয়ার হয়ে যাবে। হয়ে যাবো, হ্যাঁ, এরকম কিন্তু- ফ্যান ফলোয়ার্স থাকবে, হ্যাঁ। ইনফ্লুয়েন্সার এসে ছবি তুলবে, রিলস হ্যাঁ। বানাবে, পোস্ট করবে। কিন্তু রিয়েলিটি তো আমাদের আসলে এরকম না। না। তারপরে এছাড়াও কিন্তু আমরা যদি অ্যাড দেখি যে এক্স এর অ্যাডটা, হ্যাঁ হ্যাঁ তাই না, এই এক্স এর অ্যাডটা নিয়ে আমরা বলতে পারি জেন্ডার ডুয়ালিটি নিয়ে বলা যায় যে কিরকম ছিল এক্স এর ad এবং মেয়েদেরকে কিভাবে অবজেক্টিফাই করে দেখানো হ্যাঁ, হচ্ছে মেয়েদেরকে মেল একটা গেজের views জন্য। করা হয়েছে। হুম। কারণ ওইখানে হচ্ছে একটা মেল পার্সনকে দেখানো হচ্ছে যে ঠিক আছে সে ওটা ইউজ করতেছে আর পিছন দিয়ে মেয়েরা ঘুরতেছে। হুম, লাইক 600 টাকা একটা পারফিউম মাখলে হচ্ছে মেয়েরা পিছন পিছন ঘুরবে, ঘুরবে। যেটা 6000 টাকা পারফিউম মেখে আমি হ্যাঁ। একটা মেয়ে কোনো ছেলে পিছনে ঘোরাতে পারতেছি না। আসলেই হ্যাঁ। ট্রু, মানে আমি বুঝলাম না মানে এইটা কিভাবে রিলেট করলো যে হুম। আচ্ছা ঠিক আছে একটা ছেলে মানুষ ওটা ইউজ করতেছে ওই পারফিউমটা, আর আমরা মেয়েরা আসলে এটা জন্যই হচ্ছে পিছিয়ে পিছিয়ে ঘোরে। হ্যাঁ একটা পারফিউম ইউজ করলেই কি শুধু মেয়েরা মেয়েরা পিছনে 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 ঘোরে? যাবে। এটা খুবই কি true? ডিগ্রেডিং এটা। এটা মেয়েদের হ্যাঁ। জন্য খুবই ডিসরেসপেক্টফুল একটা হুম, হুম, ব্যাপার। হ্যাঁ, কখনো তো এটা উল্টাটা দেখাচ্ছে না হ্যাঁ হ্যাঁ যে ঠিক আছে মেয়েটা পারফিউম ইউজ করে ছেলেরা ছেলেরা ঘুরতেছে। যে লাক্সের অ্যাড আমরা মেয়েদের যেটা দেখি, মেয়েদেরটা অনেক রিচ পায়, বাট রিসেন্ট কিন্তু আর কিছু হ্যাঁ আমরা নামটা না বলি, একটা সেও কিন্তু একটা এরকম অ্যাড করে, বাট আমার মনে হয় না ওটা তেমন রিচ পাইছে। তো আমার কাছে মনে হয় মেয়েদেরকে ইউজ করে সামহাও প্রোডাক্টের মানে সবকিছু রিয়েল ইয়েটা লুকায়, মেয়েদেরকে ইউজ করে হচ্ছে প্রোডাক্টটা সেল করা রিপ্রেজেন্ট হয়। করা হয় প্রোডাক্টটাকে। হ্যাঁ, মানে রিয়েল যেটা জিনিস প্রোডাক্টের কাজ বা আদৌ এটা ওইভাবে কাজ করে কিনা, হুম। মানুষের মধ্যে যে ভুল জিনিসটা ঢুকানো হচ্ছে যে এটা ইউজ করলে বা ও ইউজ করতেছে দেখে হয়তো বা আমি ইউজ করলে সেম আমার ওরকম ওই যে বিয়ে হবে যেটা বললো, হ্যাঁ, প্রপোজাল আসবে, কনফিডেন্ট হব, মানে It's like এরকম। ফর্সা হইলেই আমার বিয়েটা হয়েই যাচ্ছে। টক্সিক বিউটি স্ট্যান্ডার্ড বাংলাদেশে যেটা সেটা Toxic. এখনো আমরা দেখতে পাচ্ছি যে এখনো চেঞ্জ হয়নি, যা ছিল সেরকমই আছে। এবং মেয়েদের রোল যেটা ছিল অ্যাডে, ট্রেডিশনাল রোলগুলি আমরা দেখতে পাচ্ছি, যেমন হুম। রাধুনী অ্যাডে, বাট রিসেন্টলি হঠাৎ করে একটা চেঞ্জ আসছে, হ্যাঁ। একটু শিফট হয়েছে। একটু ছেলেদেরকে দেখায় যে ওরা রেডি মিক্স যেগুলা হুম, হ্যাঁ, ওরা হ্যাঁ, সেগুলো হ্যাঁ। ইউজ করে রান্না যে করতেছে। ছেলেরা রেডি মিক্স ইউজ করে সহজেই এখন তার ওয়াইফদেরকে রান্না করে খাওয়াতে পারছে। হুম, হ্যাঁ, এটাও দেখানো হয়েছে। আর রিসেন্ট বলতে শুধু রাধুনিতেই মনে হয় একটু চেঞ্জ, হ্যাঁ, একটু রাধুনী- চেঞ্জেসটা আসছে। এছাড়া আমার অন্য কোনো ad এ দেখা মনে যায় হয় না। না আর কোনো অ্যাডে চেঞ্জ হয়েছে। লাইক হারপিকের বিভিন্ন- অ্যাডে সামটাইমস আমরা দেখি ছেলেদেরকে ওরা বাসায় বাসায় যে সেল করতেছে And প্রোডাক্ট। আরেকটা ad বাট এর কথা ওরা যদি কিন্তু আমি বলি, দেখাচ্ছে না যে হারপিক দিয়ে ওরা ক্লিন করছে, ওমেনই দেখাচ্ছে হ্যাঁ, ক্লিন হ্যাঁ, করছে। হ্যাঁ, জাস্ট হ্যাঁ। ওটা দিয়ে যাচ্ছে হ্যাঁ, বাসায়। হ্যাঁ, হাউসওয়াইফকে দিচ্ছে, হাউসওয়াইফ হুম, ওটা হুম, দিয়ে হ্যাঁ, করে হ্যাঁ, রিভিউ হ্যাঁ, দিচ্ছে অথবা কম্পেয়ার মানে এটা মেয়েদেরই কাজ। হ্যাঁ। ইভেন চালের অ্যাড গুলো যদি আমরা দেখি, চিনি গুঁড়া চাল, হ্যাঁ, বিশেষ করে হ্যাঁ। ঈদের দিন বউ পোলাও রান্না করে নিয়ে হ্যাঁ, আসতেছে, কখনো দেখায় যে ছেলেরা রান্না করে আনতেছে? নো। হ্যাঁ। তারপরে যে ইফতারের যে অ্যাড গুলা দেখায় ওগুলাতেও কিন্তু সেম, যে হুম। বাসার যে ফিমেল পার্সন গুলা ছোট হোক বড় হোক ওরাই কিন্তু রান্না বান্না করে দিচ্ছে, টেবিলে হুম, সার্ভ হুম, করতেছে হুম। সবাইকে, আর ছেলেরা মজা মজা করে। খেয়ে দেখে যে তো- এনজয় করতে দেওয়া হচ্ছে। হ্যাঁ। আর এরকম অ্যাড নিয়ে যদি আমরা ভাবি যে আসলে কি ওমেনদেরকে এম্পাওয়ার করা হচ্ছে, দেখানো হচ্ছে ঠিকই, বাট হুম। স্টিল তারা অবজেক্টিফাইডই হচ্ছে। দেখাচ্ছে empowerment থেকে ওমেনকে বেশি ওই যে সেল করা এম্পাওয়ার করা হচ্ছে। হচ্ছে। হ্যাঁ, এম্পাওয়ার করা হচ্ছে। স্যানিটারি ন্যাপকিনের কথা যদি বলি, হুম। ওখানে কিন্তু একটা এম্পাওয়ারমেন্ট দেখানো হচ্ছে, হুম। বাট ইন আ রং ওয়ে, যেটা রিয়েল না। যেটা ভিভিড না। হ্যাঁ। Vivid যেটা যেটা আমরা- পসিবল না হুম, অ্যাকচুয়ালি। হ্যাঁ। বাংলাদেশের টক্সিক বিউটি স্ট্যান্ডার্ডকে সেটা ঠিক করছে না, বা ওমেন রিপ্রেজেন্টেশন আরো আমরা দেখতে পাচ্ছি না, ওভাবে ইম্প্যাক্টটা আসলে আসছে না, যা ছিল তাই আছে এখনো আমরা দেখতে পাচ্ছি। এতদিন সেই ছোটবেলার অ্যাড গুলো দেখেছি হুম। যেরকম ছিল সেম আছে। স্ট্যান্ডার্ডটা হ্যাঁ। একটু বাড়ানো বাড়ানো হয়েছে, হয়েছে এছাড়া আর আর কোনো কিছু না
এখন হয়তো বা একটু আরো ক্যামেরা সেটিং এগুলো হ্যাঁ, চেঞ্জ editing, হয়েছে, হ্যাঁ, ফ্লো হ্যাঁ, হয়েছে, সবকিছু হ্যাঁ। একটু লাইটিং টাইটিং দিয়ে, বাট হচ্ছে এছাড়া সেম সেমই আছে। ওদের সেম মানে গোলটা গোলটা সেম। সেম যেটা যে বললাম। প্রোডাক্ট সেল করতে হবে মেয়েদেরকে হুম, হুম, দেখায়, আমি হ্যাঁ। বলবো এটাই, And কারণ মানুষের ছেলেদেরটা সেল হচ্ছে তো না। আমরা ব্রেকের পর আবার ফেরত এসেছি। এতক্ষণ আমরা কথা বলছিলাম অ্যাড এবং তার বিভিন্ন কনসেপ্ট নিয়ে। এখন আমরা জানি যে এটা নিয়ে আরো বেশি রিসার্চ এবং স্টাডি করা হয়েছে। এখন ইন ডেপথে আমরা হচ্ছে সেটা নিয়ে কথা বলবো। সো যতগুলা কথা শুনছি from you guys যে মানে objectification of women that has happened in our ads in Bangladesh and এইগুলো অনেক স্টাডিজ যেটা বলছিল, অনেক স্টাডিজও আছে যেটা আগে থেকে from 90s থেকে পড়ানো হয়েছে, বা এটা অনেকে মানুষ জানে না। ফর এক্সাম্পল লোয়ার মালভি একটা স্টাডি করছে যে about মেল গেজ। মেল গেজের শব্দটা বলতে গেলে মানে ছেলেরা তাকায় থাকে in a not in a Good way. মানে good way. It's more in a কি বলে তোমাকে কিরকম একটা তাকানো থাকে না? অ্যাট্রাকটিভ ওয়েতে হ্যাঁ। মেল কনজিউমারদেরকে অ্যাট্রাক্ট করতে হয় হ্যাঁ। এই অ্যাডগুলোর থ্রুতে। হুম। মেল যারা কনজিউমার আছে তাদেরকে অ্যাট্রাক্ট করা হচ্ছে মোর ভিউজ এর জন্য। ফিমেলদেরকে অ্যাজ অবজেক্টিভ ইউজ করা হচ্ছে তাদের বডি। মেইনও তো বডি। মেইন হচ্ছে বডি, তাদের বডিকে ইউজ করে ইউনো হুম। যাতে বেশি ভিউজ পাওয়া যায়, মেল এঙ্গেজমেন্ট যাতে বেশি হয়, এই ধরনের একটা কনসেপ্ট অ্যাডস এর ক্ষেত্রে দেখা যাচ্ছে আর কি। যেটা অনেক আগে থেকে দেখানো হচ্ছে it is the male audiences যারা ওরা বেশি কিনে প্রোডাক্টস এর। হ্যাঁ, ওদের সেল বাড়ানোর জন্য জাস্ট ওরা ওদেরকে একটা মানে বডি তাদের শো করে, বা যে বিভিন্ন অ্যাডস গুলো আছে লাইক স্যান্ডেলিনার অ্যাড যদি আমরা ধরি, সোপের অ্যাডস গুলো ফিমেলদের বডি শো করে, মেল কনজিউমাররা যাতে এটাকে বেশি প্রায়োরিটি দেয় বা অ্যাটেনশন গ্র্যাব করে। আর ম্যাক্সিমাম অ্যাডে মনে হয় এইটা দেখায় না যে হচ্ছে মেয়েরা ওই বাথটাবে শুয়ে বসে তারপরে সেখানকার হ্যাঁ টেকিং শাওয়ার, তো তার মানে কি যে হ্যাঁ মেকআপ করা, ইয়েস হ্যাঁ শট Close দেখায় shot. ওদের, মানে এই ফেসের, হাতের, হুম। মানে কিছু কিছু বডি পার্টের অনেক ক্লোজ শর্টস দেখায়। সোপের অ্যাডে আমরা দেখি কিছু ফিমেলসরা দে আর ওপেনিং দেয়ার ক্লোথস এন্ড গোইং টু দ্য বাথটাবস, এরকম টাইপের সিন দেখানো হয় টু অ্যাট্রাক্ট বা শাওয়ার শেষের সিন দেখায়। দেখানো হয়। Because তুমি like এটা কি বলে চিন্তা করে দেখো এই প্রোডাক্টস গুলো আসলে কারা কিনতেছে। হুম It's not usually us. মানে হুম আমরা যে করে প্রোডাক্টস গুলো কিনি, it's not Luxer, it's not Bonzer. We go for things that actually works on our body. মানে আমাদের বডি যে এটার থেকে ভালো হবে, পিএইচ ভালো হবে, যেটা মানে আর একটু জেনে নিতে হবে, not by the attraction. মানে of আমরা the ব্লাইন্ড ads. বাই করি না, হ্যাঁ। আমরা সবকিছু দেখে হ্যাঁ। শুনে বুঝে করি, বাট অনেক বেশিরভাগই তো বাংলাদেশের লোক যারা, হুম। ওরা এটা কিন্তু বুঝে না। ওরা জাস্ট দেখছে ওদের ফেভারিট নায়ক বা নায়িকা করতেছে, হ্যাঁ। ওদের লাইফস্টাইলটাকে ওরা ওভাবে নিজেদের মধ্যে নেওয়ার জন্য কিন্তু ওরা হুম। করে। আবার লাইক যেমন পরিমণির অনেক wife-ও বড় থাকে, ইয়া এরকম করে যেটা পরিমণির অনেক বড় একটা ফ্যান বেজ আছে, যেমন মানে গ্রামের দিকের লোকজন আমি দেখছি বেশিরভাগই হচ্ছে তো স্যান্ডেলিনা, ওরা এটা হচ্ছে অনেক পপুলার হুম। ওইদিকে। হ্যাঁ, অনেক। ওদের স্যান্ডেলিনা অনেক পপুলার। এন্ড পরিমণিকে এটাতে অনেক বেশি পোর্ট্রে করা হয়েছে। হ্যাঁ, মানে হ্যাঁ, সৌন্দর্যের দিকটা সৌন্দর্যের তুলে দিক থেকে। তুলে ধরেছে যে ওই স্যান্ডেলিনা ইউজ করলে আপনিও পরিমণি হতে হ্যাঁ আর লাক্সার অ্যাডের ক্ষেত্রে যদি বিভিন্ন বড় বড় মডেলস আছে একটা লাক্সার কি একটা অ্যাক্ট্রেস আছে, আই থিংক ক্যাটরিনা। ক্যাফরিনা, ইয়া ক্যাটরিনা, হুম। yeah. ক্যাটরিনা কাপুর। সো ওনাকে ওই সেম ভাবেই ওই দেখানো same. হয়েছে। গ্ল্যামারাস আসলে ওয়েতে দেখানো হুম। অলওয়েজ। ambassador, হুম যেটা known for in Bangladesh. হুম এই জন্য he was able to perform well in the country, Yes. Bangladesh. সো এছাড়াও কমোডিফিকেশনে কিন্তু যে দেখা যায় যে তাদের এই অ্যাড গুলো যে দেখানো হচ্ছে, এখান থেকে যে ভিউ হচ্ছে, সেখান থেকে যে আমরা তারা টাকা ইনকাম করতেছে, তো এটা তো একটা ক্যাপিটালিজম শিফট হচ্ছে না? এটার নিয়ে একটা মার্কসিস্ট থিওরিও আছে যে হ্যাঁ কি বলে commodification of products that are actually used to be হুম। free, মানে যেগুলা
মানে আমরা চিন্তাও করতে পারি যে এটা আমরা সেল করতে পারবো, আমাদের নিজের স্কিন সেল করতে পারবো কিনা, ব্ল্যাক মার্কেট হিসাবে না, অফকোর্স, মোর লাইক as a product itself, as a visual interest for the audiences, যে এরকম ছোট ছোট জিনিসের জন্য আমরা অডিয়েন্সেস বাড়াইতে পারবো। এই কমিউনিফিকেশনটাই একটা ইস্যু, বিকজ ইভেন দো যে ওদের সেলস বাড়তেছে, ওদের স্টকস বাড়তেছে, বা একটা কনসেপশন চলে আসছে, একটা স্ট্যান্ডার্ড চলে আসছে, যেটা ইজ রিয়েলি কি বলে স্যাড টু সি, বিকজ এটা ইউথদের ফিমেলদের উপরে মানে চেপে ধরতেছে এমন একটা অবস্থা। বিকজ বাংলাদেশের প্রোডাক্টস বলতে মানে ইম্পোর্টেশন অনেক বাড়ছে, বিউটি প্রোডাক্টস, যেটা ফলসলি অ্যাড করায়, যারা মানে আসলে ওরা কিছু জানে না ওর প্রোডাক্টস কি আছে, জাস্ট একটা স্ট্যান্ডার্ড একটা অ্যাডভার্টাইজিং এর কোম্পানি যে ধরে নিছে ওইটাই ওরা সেম কপি পেস্ট করে একটা অ্যাড বানায়, যে বিউটি প্রোডাক্ট আমরা এরকম সাদা দেখাইতেছে, ক্লিয়ার দেখাইতেছে, বিউটি প্রোডাক্ট কোনো কিছু। এনি ফেস ওয়াশ হোক, সেটা ক্রিম হোক, লোশন হোক, বডি লোশন, শেড বাড়াচ্ছে, সাদা করতেছে, এটাই ওদের প্রমোশন, এই একটাই ওদের claim। এটা তোমাকে সুন্দর বাট বানাবে, হওয়া উচিত ছিল কিভাবে প্রোটেক্ট করতেছে, তোমার স্কিন নিজের স্কিনটা কিভাবে ভালো রাখতেছে, হওয়া উচিত কিরকম। হ্যাঁ, এগুলো কিন্তু বলে না যে বাট এরকম বডি দেখায় না। লোশনের অ্যাডে ওইটা শুধু দেখায় যে স্কিন ডার্কার better। ছিল, এটা ইউজ করার পর স্কিন হ্যাঁ, ব্রাইট স্কিন বেটার হয়ে গেছে, কালার টোন বেড়ে এটা গেছে। সব থেকে বেশি ভালো করতেছে কেন জানো কোনটা? টুথপেস্ট। কোলগেট যে আমি এটারও একটা বিষয় আছে, বিকজ আই হ্যাভ নেভার সিন এ ফিমেল ডক্টর, সবসময় ছেলে Sensodyne। সেন্সোডাইন, কোলগেট কোলগেট সবসময় আসতেছে একটা হ্যাঁ। ছেলে একটা ডক্টর ক্লাসেস পড়ে। বাট ওইখানেও কিন্তু সেম, ওই যে ছেলেটা ইউজ করতেছে কোলগেট, মেয়ে পড়তেছে। মানে কোলগেট দিয়ে ব্রাশ করে যায়, হ্যাঁ ও হচ্ছে ব্রেথ করে, সেই হ্যাঁ, breath- হ্যাঁ, breath ওই যে এ কাছে কাছে আসে, আসো, কাছে আসো। হ্যাঁ, হ্যাঁ। ব্রিথের কারণে ওদের মানে এগুলো রোমান্টিক একটা সিন হয়ে যায়, বাট এটা কি আসলে ট্রু? এটা কি জীবনও নো ভাই, কখনোই না। ক্লোজ আপের কাছে এসে সব অ্যাডগুলো তো কাছে এসে হ্যাঁ, just ওইটাই এত রাখে। nice বাট ওটা কিন্তু ওই যে ছেলের যে- সাইড থেকে, যে ছেলের থেকে দিয়ে হ্যাঁ, পড়তেছে। হ্যাঁ, হ্যাঁ। Actually, আমি দেখিনি যে মেয়েদের সমস্যা হয়েছে তাদের যে টুথপেস্ট দিয়ে ঠিক করানো দরকার, এটা সবসময় ছেলেই ছিল। ছেলেই ছিল। এটা একটা বিষয়, মানে একটা কি বলে মনে হচ্ছে যে মেয়েরা মানে সবসময় একটা ক্লিনলিনেস থাকে, মানে ওদের মধ্যে কোনো ফলস থাকবে না, এটা কিন্তু ট্রু, এটা সম্ভবই না। এটা কিন্তু ট্রু, আমি বিলিভ করি। মেয়েরা ছেলের থেকে একটু বেশি ক্লিন, হ্যাঁ, clean হ্যাঁ, ঠিক হাইজিন আছে। মেইনটেইন করে। করতে পারে, but তার মানে আমরা কোনো প্রোডাক্টস ইউজ করি না, না, তা তো না। না, তো না। হ্যাঁ, টুথপেস্ট আমরা ইউজ করি, হুম। বা কেন যে সবসময় ছেলেদের মানে সমাজ ওদের ছেলেদেরই মুখের সমস্যা, problem। হ্যাঁ যদি ওদের মুখের প্রবলেম, তাহলে মানে কেন অন্য অন্য প্রোডাক্টস বা আমরা যদি ছেলেদের ফেস ওয়াশের যে ভিডিও গুলো দেখি, ওগুলা কিন্তু ওইভাবে দেখানো হয় না, জাস্ট দেখাচ্ছে ডাস্ট লাগতেছে, ওরা ওটা দিয়ে ফেস ওয়াশ করলে ডাস্টটা চলে যাচ্ছে, হয়ে যাচ্ছে। একদম নর্মাল ওদেরকে দেখায়, কিন্তু মেয়েদের মতো একদম জুম করে করে বডি সুন্দর পার্টস একটা একদম model হ্যাঁ। ওদেরও অ্যাডস মধ্যে ফর এক্সাম্পল গ্যাটস পাই, ওদের অ্যাডস মধ্যে অলওয়েজ একটা মেয়ে থাকবে যে ও দেখো আমার সুন্দর স্কিন চলে আসছে, আমার কত সুন্দর করে শেপ করে আসছে, মানে সিল্কি লাগতেছে, এরকম মানে is always a push and pull with the genders, যে আমি যেটাই করব as a male identity, যে I should get approved from other males that I am gaining more female attention. Yeah. Female attention থেকে আমি নিচ্ছি, এটা একটা টার্মও আছে, নার্সিসিজম, যেটা আইডেন্টিটিতে করে। তো আমাদের ডিসকাশন অনুযায়ী আজকে আমরা বের হয়ে পড়েছি, আমরা কিছু বিলবোর্ড দেখবো এবং আসলে আমি বোঝার চেষ্টা করব যে আমরা যে বলেছি যে ওমেনদেরকে অ্যাডে কেমনে রিপ্রেজেন্ট করা হচ্ছে বাংলাদেশে, আগেও কি সেরকম ছিল এবং এখন আছে কিনা। তো আজকে আমরা রিয়ালিটিতেও দেখবো যে আসলে কি এটা এরকম আছে কিনা। তো আমার সাথে জয়েন করেছে আমার বান্ধবী আনিকা। তো
আনিকা, তোমার কেমন লাগছে? আমি প্রথমত এক্সাইটেড, কারণ হচ্ছে আমরা যেই থিওরি গুলো বা আমরা যে কথাগুলো বলেছি সেগুলো আসলেই কতটা সত্য সেটা আমরা এখন নিজের চোখে দেখতেও পারবো, যে আসলে বিলবোর্ডে কেমন ভাবে দেখানো হচ্ছে মেয়েদেরকে। তো এখন লেটস সি, দেখা যাক কি হয়, কি দেখতে পাই আমরা। লাইফ বয়ের শ্যাম্পু তো লাইফ বয়। আচ্ছা, ওই যে দেখো লাইফ বয়ের ওই শ্যাম্পু মা আর মেয়েকে দেখাইছে আর কি মূলত। আচ্ছা, মেয়েটার চুল অত ঘন হবে ওইটা দেখাচ্ছে যে, ঠিক আছে, যে আসলে কি বাস্তবে ওরকম হয়? এত ঘন চুল এরকম বেনি করলে এরকম মোটা, আমি তো মনে হয় না কখনো সম্ভব। তো এটা তো একটা ফেক জিনিস সেল করতেছে না, যে ওই শ্যাম্পুটা ইউজ করলে তারা এরকম হবে। আর মেয়েদেরকে, আর এখানে শুধু মেয়ে দেখাইছে। আচ্ছা, এই শ্যাম্পু কি ছেলেরা ইউজ করে না? তাহলে কেন এখানে দেখানো হলো না? এখানে শুধু দুইটা মেয়ে, মানে এখানে একটা ইমোশনাল বন্ডিং দেখানো হয়েছে, লাইক ধরো মেয়ে আর মা, হ্যাঁ এটাও একটা ফ্যাক্ট। বাট মেয়ে, আচ্ছা এখানে এটাও তো করতে পারতো চাইলে, যে একটা মা আর তার সাথে একটা ছেলে বাবু হইতে পারতো না, কিন্তু এখানে শুধু মেয়েদেরকেই সেল করতেছে, এটাই। আচ্ছা, ওই যে সানসিল্কের যে ধরো অ্যাড, ওই যে আমরা যে কথা বললাম হানিয়া আমিরকে নিয়ে, তো ওইটা যেরকম ফেক, আমার মনে হয় এখানেও তো ফেক। একটা বাচ্চার তো এত থিক হেয়ার থাকার কথা আর না, এত বড় হওয়ার কথা না। এত একটা গ্রোন অ্যাডাল্টের মতো হ্যাঁ। তার যেরকম হেয়ার হয়ে থাকে একটা মেয়ে, সেরকম ওর হেয়ার হ্যাঁ। থাকছে, যেটা অবভিয়াসলি আমরা জানি যে ফেক, হ্যাঁ, এবং দেখতেও ফেক ফেক লাগতেছে। তো এখানে রিয়েল কিছুই দেখানো হচ্ছে হ্যাঁ, না। এক্স্যাক্টলি। তো দেখো পন্সের হচ্ছে ওখানে মেয়েটাকে দেখাইছে, জাস্ট এইটুকু দেখাইছে, তাও মানে জাস্ট ফেসই দেখাচ্ছে। তো মানে তার মানে মেয়েটাকে দেখাচ্ছে, আর ওখানে দেখো সব ব্রাইট স্কিন, মানে পন্স মাখলে কি তুমি তাহলে ব্রাইট হবা? মানে এটা কি তাহলে ফেয়ার এন্ড লাভলি ওরাও সেম জিনিসই প্রমোট করে, এখানেও সেম জিনিস প্রমোট করতেছে। তো এখানে তো চাইলে একটা ছেলেকেও দেখানো যেত, কারণ এটা তো খুব বেসিক একটা জিনিস, ময়শ্চারাইজার দেখাচ্ছে, তাহলে এটা তো ছেলেরাও ইউজ করে অনেক সময়, তাই না? স্কিনের মেয়েকে দেখা, হ্যাঁ। জাস্ট বিকজ ও যদি ডার্ক স্কিন হয় তার মানে খুব বিউটিফুল না, সেটাই এটাও তো তো পন্সা হলো, এটাও প্রমোট করতেছে। হ্যাঁ, টক্সিক বিউটি স্ট্যান্ডার্ড যেটা বাংলাদেশে আমরা দেখে আসছি সেটাকে হুম। প্রমোট করা হচ্ছে। এক্স্যাক্টলি। বিলবোর্ডটা দেখছো, হ্যাঁ। যে ডেন্টাল কেয়ারের। আচ্ছা, ও কেন ওইখানে এমনি একটা নর্মাল কাপড় পরে জাস্ট করে আছে? মানে ও যে ডাক্তার নাকি ও পেশেন্ট নাকি সেটা কি বোঝা যাচ্ছে? না, আদৌ আসলে কিছু বুঝতে বোঝা পারছি যাচ্ছে না। তাহলে মানে এই অ্যাডের মানেটা কি? হ্যাঁ। মানে আমার কথা হচ্ছে এখানে অন্য কিছু দেওয়া যেতে পারতো, তাই না? যে দাঁতের অনেক রকমের মানে কারণ আছে, যেগুলোর কারণে হচ্ছে সমস্যা হয় আমাদের, সেগুলো দেখাতে পারতো। তো এখানে এটা দেখানোর মানেটা কি? জাস্ট দাঁত বের করে এমনি দাঁড়ায় আছে একটা মেয়েকেই শুধু। যদি এটাও হতো যে আচ্ছা ঠিক আছে, একটা ছেলে একটা মেয়েকে কোনো একটা ভাবে দেখাচ্ছে বা দুইজনকেই রাখতো, তাহলে একটা কথা ছিল, তাই না? কিন্তু এখানে শুধু মেয়েটাকেই রাখছে, মানে আর কিছু নাই একটাতে, তাহলে লাভ কি? আমরা অনেকগুলো বিলবোর্ড দেখেছি এবং আমরা দেখার পর বুঝতে পেরেছি যে আমরা যা ভেবে আসছি, যে এক্সপেকটেশন আমাদের ছিল বাংলাদেশি অ্যাড নিয়ে, সেটা এখনো স্টিল সেমই আছে। এবং যে স্টেরিওটাইপটা দেখানো হচ্ছে, মেয়েদেরকে যেভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে ট্রেডিশনালি আগে যেরকম ছিল এবং এখনো এখন same আছে, সেরকমই same। আছে, কোনো চেঞ্জ হয় কোনো চেঞ্জ হয় নাই। 5th সেমিস্টার ডান। আচ্ছা দেখো তো ওরা কোথায়, কোনো খবর নেই? আরে অনেকক্ষণ আগে থেকে আনিকা না স্ন্যাপ দিচ্ছেন, আমি দেখতেছিলাম ওরা বাইরে গেছে। ফোন দিয়ে দেখো। আচ্ছা, আমি একটা কল দিয়ে দাঁড়াও। মধ্যে- তোরা এক্ষুনি ফোন দিতে নিছিলাম, এতক্ষণ? এতক্ষণ লাগে? আমরা ভাবছি তোমরা আমাদেরকে রেখে। সো আমরা ফাইনালি ব্যাক এসেছি আমাদের ট্রিপ থেকে, এবং আমাদের গতকালকে যাওয়ার কথা ছিল, বাট যেহেতু ওয়েদার অনেক বাজে ছিল আমরা যেতে পারিনি। Crush তো খেয়েছো? আমার ফ্রেন্ডরাও অনেকজন ছিল যারা যেতে পারেনি, বাট আজকে আমরা কয়েকজন গিয়েছি এবং আমরা অনেকগুলো বিলবোর্ড দেখেছি। জানাই দিব এখন হচ্ছে যে এটা নিয়ে আমরা কথা বলবো।
আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা তো অনেকগুলোই দেখলাম। হ্যাঁ, এখন ফার্স্ট অফ অল দেখছি ডেন্টাল কেয়ারের যেটা, ওইখানে ওই মেয়ে মানুষ শুধু হাসতেছে। এটা ছাড়া কোনো- তোমার স্ন্যাপে আমি এটা দেখছি, তুমি পাঠাইছো আমাকে। ই করে আছে, হ্যাঁ, এরকম করে। এটা যাই হোক, কোনো ছেলেদেরকে দেখাই নাই, দেখলাম। দেন ধরো তারপরে আমরা হচ্ছে ইয়াও দেখছি, লাইফ বয়ের শ্যাম্পু দেখলাম। ওইখানে দুইজনকে দেখাইছে, দুটাই ফিমেল, মা আর মেয়ে। কেন ওই যে ইমোশনাল কানেকশনটা একটা দেখাইছে। হ্যাঁ, আর চুল এরকম ওই যে হানি আমিরের মতো ফেক চুল, বেনি করছে আচ্ছা, এত মোটা। শ্যাম্পু মানেই কি মানে মেয়ে মানুষ? হ্যাঁ। দেখো লাইফ বয়ের অন্য ছেলেরা অ্যাড use গুলাতে করে না। হ্যান্ড ওয়াশ ট্যান্ড ওয়াশ সব ছেলে, হ্যাঁ। কিন্তু শ্যাম্পুর ক্ষেত্রে মেয়ে। না, হ্যাঁ, এটা আমি জানি না কেন, বাট আর চেঞ্জ হইলেও টাইম লাগবে। আর অনেক বৃষ্টি ছিল, অনেক কষ্টটাও শেষ করতে পারছি ফাইনালি। ফাইনালি তোমরা যে তো এরকম ওয়েদার, ওই দিন যে ওয়েদার ছিল আমরা তো যেতেই পারিনি, হ্যাঁ, ওটা তো সারাক্ষণ বৃষ্টি। তো যার কারণে অনেক কষ্ট শেষ করছি আমরা, যে শেষ করছি আর বৃষ্টি আসছে আর কি, যা হয় ফাইনালি ভালোই শেষ হয়। হলো। হ্যাঁ, finally, ফাইনালি এখন শান্তি। ফাইনালি শান্তি। সো আই হোপ আমাদের ডিসকাশন তোমাদের ভালো লেগেছে, এবং আই হোপ যে তোমরা অলসো রিলেট করতে পারবা যে অ্যাজ আ ওমেন আমাদেরকে কিভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে অ্যাডে। এবং আমরা দেখেছি যে আগে যেরকম ছিল অ্যাডে এখনো ঠিক সেরকমই আছে বাংলাদেশে, এবং এখনো চেঞ্জ হয়নি, ওমেনদেরকে সেভাবেই দেখানো হচ্ছে। বাট উই ক্যান প্রে যে ইন ফিউচার হয়তো ওমেন এম্পাওয়ারমেন্ট বাড়বে অ্যাডে, আর এবং আমরা অ্যাট সেটা লিস্ট দেখতে যেন পাবো। ওমেনদেরকে পজিটিভলি শো হুম, করা হুম, হয়, হুম। অ্যাডস হোক, বিলবোর্ডস হোক, যেখানে। So thank you everyone. Bye bye. বাই বাই। Bye.